he got six and I also, so it's more happy. না ফিলিংস তো আলহামদুলিল্লাহ প্রথম বাজিকর তো সবারই ভালো ফিলিংস থাকে এবং লাস্ট যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সো সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতি, কারণ লাস্ট হতে ওইটা হেরে গেছে। সো আমি এখনও চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছে খুব হ্যাপি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। যদি একটু বলতেন যে সেটা আমার ব্যক্তিগত প্লিজ। আচ্ছা, যেটা হচ্ছে যে প্রশ্ন যে স্টারকোপ 6 উইকেট পেলেন, আপনিও 6 উইকেট পেলেন, দুজনেই ডানহাতি বামহাতি পেসার। বাতাসের কারণে কি বামহাতি পেসার একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ওই পাশ থেকে বোলিং করতেছিলাম, ওইখানে একটু বাতাসটা আমাদের এগেনস্টে ছিল, যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। আবার তারা নিয়ে নিচ্ছিল, আবার আপনি যেভাবে ফ্রি আনলেন, এখন কি মনে হয় যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে সামনে যেতে চাবো, যেটা জিততে চাই আমরা সেই জায়গায় যেতে পারবো? ইনশাল্লাহ, এখনও তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারা অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কী হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। হ্যাঁ অবশ্যই, এখানে আপনারা তো দেখছেন খেলা বসে, তো নিউ বল একটু সবসময় সুইং করতেছিল অনেকক্ষণ ধরে, 15-20 ওভার ধরে। ওইটা ওরা অ্যাডভান্টেজ কাজে লাগাইছে। আমরা হয়তো বা নেক্সট ম্যাচে এটা চেষ্টা করবো, আমরা ব্যাটসম্যানরা যেভাবে কভার করে দেয়। সবচেয়ে বড় পার্টনারশিপটা তো আপনি এবং তাইজুল করেছেন 25 রানে, কিন্তু এটা আমাদের টপ অর্ডার মিডল কেউ করতে পারেনি। আসলে এই উইকেটে কিভাবে ব্যাট করা দরকার, মানে আপনি কি অবজার্ভ করলেন? হ্যাঁ, এটা জাস্ট আমাদের একটা ব্যাট ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাক করবো। এটা খারাপ ছিল নিশ্চয়ই, এটা খারাপ লাগছিল টিমের। অ্যাট দ্য সেম টাইম একজন পেস বোলার হিসেবে নিজের মধ্যে একটা ক্ষুধা তৈরি হচ্ছিল কিনা যে এই ধরনের উইকেট আপনিও ভালো করবেন। হ্যাঁ অবশ্যই, অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে। তাদের ফাস্ট বোলাররা, ওনারা স্ট্রাকটা অনেক ডিজেন্স ভালো করতেছিল। দেখতেছিলাম যে কোন লেন্থটা বল করলে একটু বলারদের জন্য ভালো অ্যাডভান্স পায়, এই আর কিছু। এই জিনিসটা আসলে কিরকম অনুভূতি? আর দ্বিতীয়টা হচ্ছে আপনি কখন জানতে পেরেছিলেন যে আপনি একাদশে থাকছেন, যেহেতু কালকে ক্যাপ্টেন কিন্তু ক্লিয়ার করেনি যে আপনি একাদশে আমাদের টচের আগেই তো সবসময় আমাদেরকে বলে, এবং কি 5 উইকেট পাইছি এটাতে মানে আমি এখনও নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করে দেয়। অবশ্যই, আমরা এখনও গেমের ভিতরে আছি। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। আর 2টা উইকেট আছে অস্ট্রেলিয়ার, এই 2টা উইকেটই কি আপনি নেবেন কিনা? আর হচ্ছে এখানে আসার পরে কথা হয়েছে কিন্তু নিশ্চয়ই এই কন্ডিশনে কিভাবে বল করতে হবে, তার স্কিল বা ক্যাপ্টেন রয়েছে তাদের সাথে আলোচনাটা কেমন? হ্যাঁ, সবার সাথে, ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি আলাপ মানে কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। তারপর আমরা তো বলাররা সবসময় চ্যাটিং করি আর কি। আমরা আমাদের সবারই প্ল্যান ছিল আমরা স্টে বেসিকে থাকবো, যেটা আউটকাম পরে দেখা যাবে। শরীফুল, আপনি যখন এই লেভেলে খেলতেন, আমার এখনো মনে আছে অনেকে আপনাকে মজা করে অনেকে বলতো যে বাংলার মিডল স্টার এরকম কোনো কিছু। আজকে যখন একসঙ্গে দুইজন পারফর্ম করলেন, ওই ভালো লাগাটা আসলে কেমন ছিল? নাম্বার 2 হচ্ছে, আজকে দেখলাম যখন উইকেট পাচ্ছেন, 5 উইকেট পেলেন বা 6 উইকেট পেলেন, তখন ইবাদত দূরে এসে আপনাকে উইকেটে নিচ্ছে বা এরকম একটা কিছু করছে। সো ইবাদতকে ড্রপ করে যখন আপনাকে নেওয়া হচ্ছিল, আপনার কাছে মেসেজটা আসলে কি ছিল ড্রেসিং রুম থেকে, ক্যাপ্টেন কিংবা টিম ম্যানেজমেন্টের? মানে দুইটা কোয়েশ্চেন, আগে একটু ওটা জানতে চাই, এই লেভেলের যেটা বলতে অনেকে অনেক সময় মজা করে। না অ্যাকচুয়ালি এক একজনের মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসেবে, সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। আর আরেকটা কি বললেন? একটা হচ্ছে ইবাদতকে দেখছিলাম, আপনাকে জড়ায় পড়ছিল, মেসেজটা কি ছিল ওকে ড্রপ করে আপনাকে নেওয়ার সময়? আমরা সবসময় অ্যাজ এ ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে থাকি, একজনের পাওয়াতে আরেকজন খুশি হয়, এই জিনিসটা অনেক ভালো লাগে। টিম থেকে মেসেজটা কি ছিল আপনাকে যখন? না, আমাকে নর্মাল যে আমি খেলতেছি, সো নর্মাল বেসিকে, এক্সাইটেড না বা ওভার কিছু করতে হবে তা না, তুমি জাস্ট যেটা নেটে করে আসতো সেটাই করো। না এটা তো কখনো বলে গই না হয় না। উনি আমাকে আউট করছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট বল করা, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যখন আপনার বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে, তখন ড্রেসিং রুমে আসলে বার্তাটা কি ছিল? না ড্রেসিং রুমে একটাই বার্তা ছিল যে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই, সো আমাদেরও টাইম হবে, সো এই আর কি। আই এম বিট এক্সাইটেড, বাট হি গট 6 and I also, so it's more happy.